আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রেহানা আক্তার ব্লগস। আজকে আমি ঘরোয়াভাবে তৈরি করে দেখাবো হোয়াইট সস পাস্তা। এখানে আমি কিছু মিহি করে কুচি করে রাখা রসুন নিয়েছি, এক টুকরো লেবু নেব আর কিছু চিকেন কুচি করে নেব, আর হাফ লিটার পরিমাণে আমি লিকুইড দুধ নিচ্ছি। দুধটা আমার কাঁচা আছে, সমস্যা নেই, জাল দেওয়া হলেও সমস্যা নেই। এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। এখন হালকা পরিমাণে অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম, সাথে একটু লবণ দিব আর গোলমরিচ দিয়ে এটাকে ভেজে নেব। চিকেনটা সিদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিলাম। চিকেনগুলোকে দেখেন ভাজা হয়ে গেছে আমার, এভাবে ভেজে নেব। এখন কড়াইতে আবার তেল দিয়ে নিয়েছি, তেলের মধ্যে রসুন কুচি মিহি করে রাখা কুচিগুলোকে আবার লালচে করে ভাজবো। লালচে করে ভেজে নিতে হবে, এভাবে দেখেন। ভেজে নেওয়ার পর এখানে 1 চামচ আমি ময়দা দিয়ে দিব। সম্পূর্ণ ঘরোয়াভাবে ঘরে যা আছে তাই দিয়ে করব। এখন এই ময়দাটাকে আমি তেলে ভেজে নিচ্ছি। বাদামি একটা আভা পর্যন্ত এটাকে আমি ভাজতে থাকবো। বাদামি একটা আভা হবে, দেখেন এরকম একটা ভাজা কালার আসবে, তখন আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিব। হাফ লিটারের পরিমাণে দুধ দিচ্ছি এখানে, গরুর দুধ। এখন কিছু পরিমাণে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখানে অরিগানো পাতা দিয়ে দিলাম, ড্রাই অরিগানো পাউডার, যেটা বাজারে কিনতে পাওয়া যায়, মিনা বাজার যে কোনো সুপার শপেই পাওয়া যায়। সাথে হচ্ছে লবণ দিয়ে দিচ্ছি টেস্ট মতো, কিছু চিনিও দিয়ে দিব এখানে টেস্ট বাড়ানোর জন্য। আমি এখানে 1.5 চামচের মতো চিনি দিয়েছি, আর লেবুর রসটা দিব। চিনি আর লেবুর রসটা আমার হোয়াইট সস পাস্তাকে আরও টেস্টি করে দেবে। আমি এখানে টেস্টিং সল্ট বা অন্য কোনো কিছু ইউজ করিনি। এখন ভালো করে নাড়তে হবে, তলায় যেন না লেগে যায়। আমার হোয়াইট সসটা রেডি। এখন হোয়াইট সসে আমি চিকেনগুলো দিয়ে দিব, ভেজে রাখা। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে আমি আবার এখানে একটু জাল করব। দেখেন কেমন ঘন হয়ে আসছে। এখন এর মধ্যে আমি পাস্তাগুলো দিয়ে দিলাম। পাস্তাগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে মাখা মাখা হবে, তখন আমি উঠিয়ে ফেলবো। বাসায় সবাই এভাবে করে দেখবেন, খেতে অনেক মজা, রেস্টুরেন্টের থেকেও টেস্টি হবে। তৈরি হয়ে গেল আমাদের হোয়াইট সস পাস্তা। সবাই করে আমাকে জানাবেন কেমন হয়েছে। আমার বাচ্চাদের খুবই পছন্দের, আমার বাসায় যে আসে তাকেই খাওয়ালে সেই অবাক হয়ে যায়, অনেক টেস্টি। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন।